আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। একটি ডিম, আলু আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাটা কিন্তু খেতে হয় অসাধারণ, তবে বানিয়ে নেওয়াটা একেবারে সহজ। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবং কাউকে একবার বানিয়ে এটা খাওয়ালে বারবার খেতে চাইবে। বিকেলবেলা খাওয়ার জন্য অসাধারণ একটা নাস্তা এটা। চায়ের সাথে কিন্তু এই ধরনের নাস্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি রান্নার তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি বা মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা যত ভালো করে মেশানো হবে নাস্তাটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি। নর্মাল পানি দিব, তো পানিটা কিন্তু একবার আমি দিচ্ছি না, অল্প অল্প করে বেশ কয়েকবারে দিয়ে তারপর আমি এই ডোটা এখানে মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একেবারে নরম হবে না, মাঝামাঝি পর্যায়ের একটা ডো এখানে বানিয়ে নিতে হবে। খুব বেশি নরম আমি এটাকে করছি না এই জন্যই, কারণ রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। রেস্টে রাখলে কিন্তু এমনিতে একটু সফট হয়ে আসে, তো সেজন্য খুব বেশি সফট করে আমি এটাকে মাখিয়ে নিই। আর আধা কাপ পরিমাণে পানি দিয়ে কিন্তু এটা আমি মাখিয়ে নিয়েছি। তো রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই। তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি আধা চা চামচ পরিমাণে দিয়েছি আস্ত জিরা, একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি। ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিচ্ছি আমি। আর এই ধরনের নাস্তাগুলো একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এই মরিচটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু ঝালের পরিমাণটা একটু কম এই মরিচে। তো এটা দিলাম আমি, আর সাথে আবার এখানে আমি লাল মরিচের গুঁড়াও ব্যবহার করব। তো একসাথে একটু ভেজে নিলাম লাল লাল করে। এবার এক সাইড করে দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভেঙে চুরে এটাকে ভেজে নিতে হবে। একদম ঝুরঝুরা করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ঝুরঝুরা করে ভেজে নেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে আবার আমি মিক্স করে দিলাম, দিয়ে তারপর এখানে কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। সব কিছুই কিন্তু আধা চা চামচ করে আছে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা, ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম একটা। এটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে যেহেতু একটু গুঁড়ো মশলা দিয়েছি, সেটা যেন পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। একেবারেই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যখন ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে আগে থেকে কিন্তু আমি সেগুলোকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। তো আলুর পরিমাণটা কিন্তু একটু বেশিই বলতে পারি, কারণ 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আমি এখানে। এবার একসাথে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। মেশাতে মেশাতে 2 মিনিটের মতো সময় লাগবে, আর ততক্ষণে যতটুকু ভাজা ভাজা হবে তাতেই কিন্তু যথেষ্ট। চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি মিশিয়ে নিয়েছি। আর সবশেষে নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নামিয়ে রাখছি। আর নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি এটাকে। আর এদিকে আমি যে ময়দাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। একটু ময়াম দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল, তো সেজন্য আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি। তো এখানে আমি 2টা লেচি কেটে নিচ্ছি, মানে 2 ভাগে ভাগ করে নিয়েছি আমাদের এই ময়দার যে ডোটা ছিল সেটাকে। আমি একটা ডো রাখছি যেটা এখন বেলে দেখাবো, আর একটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, নইলে আবার ড্রাই হয়ে যাবে। তো রেখে দিলাম। আর এদিকে একটা ডো নিয়ে বেশ খানিকটা ময়দা আমি ছিটিয়ে নিয়েছি। একটু দেখুন, একটু চারপাশে কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে আমি ছিটিয়ে নিয়েছি, কারণ এখানে বড় সাইজের একটা রুটি বেলবো, সেটা যেন লেগে না যায় কোথাও, এই জন্য কিন্তু একটু ময়দা আমি বেশি করে ছিটিয়ে নিয়েছি এখানে। তো মাশাআল্লাহ বড় সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি এখানে। আর রুটিটা দেখুন এই যে এমন হয়েছে পুরো। এটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে বা বড় হয়ে যাবে, কেমন হবে আমি দেখাচ্ছি। আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো এক ভাগ এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে পুরো রুটিটার মধ্যে এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে আমি মেলে দিচ্ছি। আর যেদিকে আমি চাপ দিচ্ছিলাম রুটিটা সেদিক থেকেই বড় হচ্ছিল। খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন, আমি যেদিকেই চাপ দিচ্ছিলাম সেদিকেই কিন্তু বড় হচ্ছিল রুটিটা। তো একটু বড় হয়ে গেছে দেখুন, আরও বড় হবে যখন রোল করে নেব। এবার এক পাশ থেকে এরকম একটু টাইট করে রোল করে আসছি আমি, যেন এদিকে লুজ না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু টাইট করে আমি পেঁচিয়ে আসছি এদিক থেকে। তো একদম শেষ মাথায় দেখুন খালি জায়গাটা এদিকে একটুখানি পানি লাগিয়ে দিচ্ছি, একটু আঠার কাজ করবে এই পানিটা এখানে, আর কিন্তু খুলে আসবে না কোনো মতেই।
তো এই যে এইভাবে করে একটু পানি লাগিয়ে দিয়ে তারপর আমি আবার এইভাবে করে পেঁচিয়ে দিলাম। তো এটা কিন্তু লেগে যাবে, যেন ভালো করে লেগে যায় সেজন্য কিন্তু এইভাবে একটু রোল করে নিয়েছি। আর এই রোল করতে গিয়ে কিন্তু এটা আরও বড় হয়ে গেছে। তো এই হচ্ছে একটা সুবিধা, এটা কিন্তু এইভাবে করে রোল করলে একটু বড় হয়ে যায়। দেখুন অনেকটা বড় হয়ে গেছে। তো এটা আটকেও গেছে, এবার কেটে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ছুরির সাহায্যে আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি, খুব বেশি বড় করছি না, আবার একেবারে ছোটও না, এমন করে আমি কেটে নিচ্ছি। দেখুন চাইলে কিন্তু রোলের মতো বড় বড়ও কাটতে পারেন, আবার চাইলে আরও একটু ছোটও কাটতে পারেন। আমি এরকম করে কেটে নিচ্ছি। এটা আজকে বেশ সুন্দর আর কিউট কিন্তু লাগছে দেখতে। তো এগুলোকে কেটে নিয়ে এভাবে করে হাত দিয়ে একটু সমান করে নিলেই কিন্তু, বা একটু রোল করে নিলেই কিন্তু সুন্দর একটা রোলের মতো হয়ে যাবে। দেখুন এভাবে করে আমি বাকি যে লেচিটা আছে ওটা দিয়ে রুটি বেলে নাস্তাটাকে কিন্তু বানিয়ে নিয়েছি। দেখুন অনেকগুলো নাস্তা হয়েছে মাশাআল্লাহ। তো এগুলো একটা পাশে রাখছি, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বাটিতে আমি নিয়ে নিলাম আধা কাপ পরিমাণে ময়দা আর 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে একটু বেশি মুচমুচে হবে এই জন্য। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার সাথে 1.5 টেবিল চামচ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, তার সাথে মোট 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এতে করে যতটুকু ঘনত্ব হবে বা পাতলা হবে সেটাই কিন্তু আমি চাই, এজন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি সব কিছু। এবার একটা একটা করে নাস্তা নিয়ে এভাবে করে একটু চুবিয়ে তুলে বা একটু ডিপ করে তুলে ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে, তার মধ্যে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমটা আমি চামচ দিয়ে দিয়েছি ঠিকই, মানে কাঁটা চামচ দিয়ে, তো সেটা খুব বেশি একটা সুবিধা হচ্ছিল না। এবার আমি হাত দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে হয়ে যায় কাজটি। তো দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এখন যে কয়টা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কমিয়ে দেওয়ার দরকার নেই চুলা, বা অনেক বেশি সময়ও লাগবে না ভাজার জন্য, কারণ ভেতরের পুরটা কিন্তু রান্না করাই আছে, ওটা সেদ্ধ হওয়ার কোনো টেনশন নেই। শুধু উপরের যে আবরণটা সেটা একটু সুন্দর করে হয়ে গেলেই হলো। মুচমুচো করে ভেজে নেব। আর এই যে দেখা যাচ্ছে তেলের মধ্যে ভাসছে ছোট ছোট, এগুলো কিন্তু আলু বের হয়ে যায়নি। যে ব্যাটারটার মধ্যে চুবিয়ে আমি ভাজার জন্য দিয়েছিলাম হাত থেকে কিন্তু ওইগুলো পড়ে এগুলো হয়েছে। আলু কিন্তু এক ফোঁটাও বের হয়নি এখান থেকে। তো কথা বলতে বলতে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, মাশাআল্লাহ একদম মুচমুচে হয়ে গেছে। চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি, কারণ ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। বাকি নাস্তাগুলো একইভাবে আমি এখন ভেজে তারপর তুলে নেব। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার টেস্টি একটা নাস্তা। আর এই নাস্তাটা কিন্তু দেখলেন বানিয়ে নেওয়া আমার কাছে খুব বেশি কঠিন মনে হয়নি। এরকম বানিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে, অনেক বেশি মজার। বাইরের আবরণটা অনেক বেশি মুচমুচে আর ভেতরেরটা কিন্তু একটু নরম, কারণ ভেতরে আছে মজাদার পুরে ভরা। ভেতরে প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কিন্তু এই মজাদার পুরটা ভরা আছে। আর এটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। আপনিও চাইলে বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব 2টা ডিম আর ময়দা। ডিম আর ময়দা দিয়ে যে এত মজার আর এত মুচমুচে নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটা। বানিয়ে নেওয়ার জন্য অল্প কিছু উপকরণই যথেষ্ট, আর ঝটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। একবার এটা বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবং কাউকে বানিয়ে খাওয়ালে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো চলুন এটা আজকে কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি একটা বাটি এবং 2টা ডিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিম 2টাকে ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারেন, আমি আজকে 2টা ডিম দিয়ে এটা বানিয়ে দেখাবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর 1 চিমটি পরিমাণে লবণ। এবার এই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভাজার জন্য চলে যাচ্ছি। চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটা যখন একটু গরম হয়ে আসবে ডিমটা আমি এখানে দিয়ে দিব। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমটা এখানে দিয়ে দিলাম। যেহেতু মাত্র 2টা ডিম নিয়েছি তাই এটা কিন্তু একদমই পাতলা হবে। আর ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিচ্ছি, একটু পাতলাই কিন্তু হয়ে যাবে। তো পাতলা হলে কোনো সমস্যা নেই, নাস্তাটা কিন্তু ভাজার পরে দেখবেন যে অনেকটাই ফুলে গেছে। ডিমটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর এখানে আমি এই ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। চাইলে নামিয়েও কেটে নিতে পারেন, তো আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে টুকরো করে কেটে নিচ্ছি। একটু তাড়াতাড়ি কাজটা করার জন্য কিন্তু আমি এটা করছি। যার যার পছন্দ মতো যে কোনো সাইজে কিন্তু এটা কেটে নিতে পারেন, তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে কাটলে একটু সুবিধা হবে, তো একটা স্প্যাচুলা দিয়ে আমি কেটে নিচ্ছি। এমন টুকরো টুকরো করে একটু কেটে নিচ্ছি। আগেই বলেছি যেহেতু মাত্র 2টা ডিম নিয়েছি তাই এটা কিন্তু দেখতে একেবারেই পাতলা মনে হচ্ছে এখন, তবে ভাজার সময় দেখবেন যে ভেজে নেওয়ার পরে অনেকটাই কিন্তু ফুলে গেছে। এমনি তো ডিমের নাস্তাগুলো কিন্তু একটু ফুলে বেশি। তো আমি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। ভাজা কিন্তু হয়ে গেছে সুন্দর করে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে একটা পাশে রেখে দিচ্ছি। আর যে ব্যাটারটা আমি বানাবো, যে ব্যাটারে চুবিয়ে তারপর আমি নাস্তাটাকে ভেজে নেব, সেই ব্যাটারটা এখন আমি রেডি করার জন্য চলে যাচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখানে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 3টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিজের ইচ্ছে মতো দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ দিয়ে দিলাম এখানে লবণ, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া। আধা চা চামচ দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ জিরার গুঁড়া। এবার সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে পানিটা অল্প অল্প করে দিতে হবে, মানে বারবার করে দিচ্ছি আমি, একবারে দিচ্ছি না। আর ব্যাটারটা হবে খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, এমন একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নেব। যে কাপটা দিয়ে আমি পানিটা দিচ্ছি ওই কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এই ব্যাটারটা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বারবার করে অল্প অল্প করে আমি পানি এখানে দিচ্ছি। একটু খেয়াল করে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু এই যে বাইরের আবরণটা যে হবে নাস্তার, এটা কিন্তু ভীষণ মুচমুচে হবে। তো সেজন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে এমন হবে দেখুন, খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, এমন একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার যে ডিমটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম টুকরো করে, সেগুলো নিয়ে এক পিস করে এইভাবে করে ডিপ করে ভেজে নিতে হবে। চুলায় কিন্তু আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তো দেখুন যে এইভাবে করে তুলে আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরোগুলো। আগে বলেছিলাম যে ডিমটা কিন্তু একেবারেই পাতলা হয়েছে, যেহেতু আমি মাত্র 2টা ডিম নিয়েছিলাম ওইখানে, তো ভাজার পরে একেবারেই পাতলা হয়ে গিয়েছিল। তো এখন দেখবেন যে ফুলে এক একটা কতটা মোটা মোটা হয়। আর দেখুন যেটা আগে দিয়েছি সেটা কিন্তু ফুলে উপর দিকে উঠে গেছে অলরেডি। যেহেতু আমি এখানে ডিম দিয়ে ভাজছি, ডিমের নাস্তাগুলো কিন্তু একটু বেশি ফুলে। একটু ডুবো তেলে কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু ডুবো তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে। বেশ কয়েকবার করে নাস্তাটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। একটা কালারও চলে আসবে ততক্ষণে, আর মুচমুচেও কিন্তু হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় হাতে নিয়ে মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ দেখুন কতটা ফুলে গেছে আর উপর দিকে চলে এসেছে। কথা বলতে বলতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নাস্তা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল, সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভীষণ রকম মুচমুচেও হয়ে গেছে। এবার এই তেল থেকে এগুলোকে ছেঁকে তারপর আমি তুলে নিয়েছি। আর সবগুলো নাস্তা কিন্তু আমি এক ব্যাচেই ভেজে নিলাম, একবারই দিয়ে দিয়েছিলাম, যেহেতু বড় একটা পাত্র নিয়েছে তাই একবারই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি নাস্তাটা। দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল, ভীষণ মজার একটা নাস্তা। 2টা মাত্র ডিম আর 1 কাপ পরিমাণে নিয়েছিলাম ময়দা, এতে করে কিন্তু অসাধারণ একটা নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনিও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। সকাল বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট এবং মজাদার একটা মুচমুচে নাস্তা। অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় এবং একবার খেলে এটা বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা হয় বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।